মুস্তাফিজকে কি মিস করছেন চেন্নাই সুপার কিং? ফিজের অভাবে কি চেন্নাই সুপার কিং হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচের সবচেয়ে বড় ক্ষতি হয়েছিল? আর কাটার মাস্টার মুস্তাফিজ কবেই বা চেন্নাই দলের সাথে যোগ দিচ্ছে? এই তিনটা প্রশ্ন হয়তো আপনার মনে সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে। চলুন আলোচনা করা যাক। বিশ্বকাপের জন্য, অর্থাৎ টি-20 বিশ্বকাপ যেটা জুনে অনুষ্ঠিত হবে, যার জন্য ভিসা করা দরকার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে। এই জন্য মুস্তাফিজ দেশে ফিরেছিলেন এবং তিনি হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচে তিনি খেলতে পারেননি। তবে হায়দ্রাবাদের বিপক্ষের ম্যাচে হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে যে পিচে খেলানো হয়েছিল চেন্নাইকে, ওই পিচটা ছিল মন্থর গতির পিচ, যেখানে 170 খুব ভালো রান ছিল। যে কাজটা কিন্তু চেন্নাই ব্যাটিংটা মোটামুটি করেছিল, তবে বোলিংটা করতে পারেননি। যে পিচে খেলানো হয় ওই পিচে মুস্তাফিজুর রহমান সবচেয়ে সেরা ভয়ঙ্কর বোলার, যেটা মেসি ম্যাকক্লান সেই ম্যাচের টকশোতে তিনি বলেছিলেন এবং চেন্নাইয়ের কোচ এটা স্বীকার করেছেন। এসব পিচে মুস্তাফিজুর রহমান সবচেয়ে বেশি ভয়ঙ্কর, কাটারটি সবচেয়ে কার্যকরী হয়ে থাকে। এর আগে যতগুলো ম্যাচ চেন্নাই খেলেছে সেখানে মুস্তাফিজুর রহমানকে যতবার খেলানো হয়েছে এবং সঠিক মুহূর্তে মুস্তাফিজুর রহমান কিন্তু উইকেট এনে দিয়েছেন চেন্নাইয়ের হয়ে। তবে সেই কাজটি গত ম্যাচে অর্থাৎ হায়দ্রাবাদের বিপক্ষে করতে পারেননি মুকেশ চৌধুরী, করতে পারেননি দীপক চার, করতে পারেননি কিন্তু দেশপান্ডে। যার কারণে পাওয়ার প্লেতে তারা 6 ওভারে প্রায় 80 মতো একটি রান কিন্তু অভিষেক শর্মা খেলতে পারে। এছাড়া আরেকটি পয়েন্ট ছিল, সেটা হচ্ছে পাথিরানা ইনজুরির জন্য কিন্তু ওই ম্যাচে খেলতে পারেননি। এর কারণে পাথিরানা খেলতে পারে না কারণে ওই ম্যাচে কিন্তু টপ লেভেলের কোনো পেস বোলার ছিল না। সিএসকে এর আগে যতগুলো ম্যাচ খেলেছে পাথিরানা এবং মুস্তাফিজ কাটার মাস্টার যেভাবে ডেড ওভারে বল করেছে সেই বলটা কিন্তু ঠিকভাবে করা হয়নি। যদিও হায়দ্রাবাদ স্পিনার সবচেয়ে বেশি একটু প্রাধান্য পেয়ে থাকে, তারপরেও কিন্তু খুব বেশি তারা উপকৃত হয়নি। যার কারণে চেন্নাই সুপার কিং এর বিপক্ষে অভিষেক শর্মা, ডেভিস হেড যারা বিধ্বংসী ব্যাটিং খেলেছেন, এই বাহাতি ব্যাটসম্যানদের জন্য সবচেয়ে বেশি জরুরি ছিল কাটার মাস্টার, বাহাতি এই পেসার লেফট হ্যান্ড বোলার। এই জন্য তো চেন্নাই সুপার কিং এর কোচ স্টিভেন বলেছেন যে আমরা সবচেয়ে বেশি মিস করেছি কাটার মাস্টার মুস্তাফিজকে। আশা করি তিনি খুব সহজে আমাদের দলে যোগ দেবেন। এবং সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে কাটার মাস্টার মুস্তাফিজ কবেই বা যোগ দিচ্ছেন চেন্নাইয়ের দলে? এটা আপনার মনে সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে। সম্প্রতি সময়ে তিনি বাংলাদেশে এসেছেন, তবে তার যাওয়ার সম্ভাবনা ছিল 4 তারিখে। তবে ভিসা প্রসেসিং এর প্রসেসটা ঠিক মতো না হওয়ার কারণে তিনি 4 তারিখে যেতে পারেননি। তবে সম্প্রতি একটা নিউজে বা একটা সঠিক সূত্র থেকে জানা মাফিক মুস্তাফিজুর রহমান আগামী রোববার সন্ধ্যায় চেন্নাইয়ের দলের হয়ে যোগ দিবেন এবং 8 তারিখে যে চেন্নাইয়ের বিপক্ষে যে ম্যাচটি খেলবে কলকাতা, ওই ম্যাচে মুস্তাফিজ জাতীয় দল নয়, খেলবেন চেন্নাইয়ের হয়ে ওই ম্যাচে কলকাতার বিপক্ষে। এ পর্যন্ত মুস্তাফিজুর রহমান 3 ম্যাচে 7 উইকেট পেয়েছেন। পার্পল কাপটা তার অধীনে নেই, অলরেডি যুবেন্দ্র চাহল আজকের ম্যাচে তিনি পেয়ে গেছেন। এবং আরো একটি কথা বলতে চাই, এনওসি পেয়েছেন মুস্তাফিজুর রহমান মাত্র 30 এপ্রিল পর্যন্ত। সব মিলে মুস্তাফিজুর রহমান প্রায় আর 5 থেকে 6টা ম্যাচ খেলতে পারেন, যেটা পার্পল কাপ ধরে রাখার জন্য খুব বেশি টাফ হয়ে যাবে আমাদের কাটার মাস্টার মুস্তাফিজের জন্য। তাই তার জন্য শুভকামনা থাকলো। আশা করি কলকাতার ম্যাচে মুস্তাফিজকে পাচ্ছেন। আপনাদের আজকে ভিডিওটা আশা করি ভালো লাগছে। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে।